আজ আমাদের বাড়িতে দুপুরের মেনুতে ছিল রাজকীয় রান্না বান্না। কে এলো আমাদের বাড়ি, কিসের জন্য এই ব্যবস্থা, সবই দেখাবো এই ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি প্রতিমা। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই যে সকাল সকাল মাছ চলে এসছে, বলো তো এটা কি মাছ? আর এইদিকে মাংস ম্যারিনেট করা হচ্ছে টক দই দিয়ে। অনেক ব্যস্ত ছিলাম তাই রান্নার ভিডিওগুলো দেখাতে পারিনি। তো কি কি রান্না করেছি দেখাই তোমাদের। সাদা ভাত, লঙ্কা, লেবু, স্যালাড, রুই মাছের পাতুরি, মুগের ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর শাক ভাজা। তারপর করেছি ঝিঙে আলুর পোস্তু, বাটা মাছ সর্ষে দিয়ে, আর ভেজেছি 3 রকমের পাঁপড়, চিকেন কষা, গোবিন্দভোগ চালের পায়েস, ছানার রসগোল্লা আর সবশেষে মিষ্টি দই। হ্যাঁ, আজ রানুকে আইবুড়ো ভাত খাওয়ালাম। এই রানু হলো আমার ভাসুরজি, তো ওর জন্য একটা শাড়ি কিনে এনেছি। এদিকে আমার খাবার রেডি। তো রানু কি করছে দেখি। এসে দেখি রানু চুল শুকাচ্ছে, আর এইদিকে আমার মেয়ে ওকে সাজাতে বসে গেছে। ছোটবেলা থেকে রানু আর আমার মেয়ে একসঙ্গে খেলতো, পড়াশোনা করতো, স্কুল যেত। আর আই দেখো ওর বিয়ে হয়ে যাচ্ছে। সময় কত তাড়াতাড়ি বদলায়, তাই না? এই দেখো রানুর সাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। রানুকে আজ আমাদের খুব মিষ্টি লাগছে। তো অনেকক্ষণ ছবি তোলাতুলির পর একটু লেট হয়ে গেছিল, প্রায় 2:30টার মতো বাজে তখন। আর একা হাতে এত রান্না বান্না, লেট তো হবেই। রানুকে যে বাঘের আসনটাতে বসতে দিয়েছি সেটা আমার নিজের হাতের বানানো। এরকম অনেক আসন আছে যেগুলো আমি নিজে বানিয়েছি। একদিন সময় পেলে তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমে আমার শাশুড়ি মা রানুকে পায়েস খাওয়াচ্ছে। পায়েস খাওয়ানোর পর আর এই যে দেখো আমার মেয়ে চলে এসেছে। কি খাওয়াবো অনেকক্ষণ ভেবে শেষমেশ একটা রসগোল্লাই তুলেছে। রানু মিষ্টি খেতে তো একদম পছন্দ করে না, তাই আমার ছেলে এসেছে রানুকে পাঁপড় খাওয়াতে। সব শেষে আমি আর খেপির বাবা মিলে পায়েস খাওয়ালাম। এরপর রানুকে খেতে খেতে জিজ্ঞাসা করলাম, রান্না বান্না কেমন হয়েছে মা? রানু বলল, হ্যাঁ কাকিমা, সব রান্নাগুলোই ভালো হয়েছে, আর বিশেষ করে ওর সবচেয়ে ভালো লেগেছে রুই মাছের পাতুরিটা। আজকের এই ভিডিওটা এতটাই পর্যন্ত। আমার এই ব্লগটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুনরা যারা দেখছো তারা ফলো করে দাও। আর রানুকে সবাই আশীর্বাদ করো, ও যেন সুখী হয়।